হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএস লার্নিং সেন্টার। আজ আমি ক্লাস 10-এর লেসন 2 ফেবল এই পোয়েমটার কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো করাবো, যেটা তোমাদের টেক্সট বুকে রয়েছে, তার আনসারগুলো করাবো আজকে। আর তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, প্রথমেই বলি অবশ্যই আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এরকম আরও অনেক ভিডিও পাবে, অন্যান্য ক্লাসেরও ভিডিও পাবে। আর ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানাও। ঠিক আছে, এবার শুরু করছি। দেখো কম্প্রিহেনশন এক্সারসাইজ। দেখো কম্প্রিহেনশন এক্সারসাইজ 1 নম্বর, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। বলছে নিচের অপশানগুলো থেকে একটা পছন্দ করে সেন্টেন্সটাকে পূরণ করো। তাহলে দেখো, দ্য কোয়ারেল হ্যাজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য, কার সঙ্গে হয়েছিল? বলছে ঝগড়াটা হয়েছিল পর্বত এবং কার সঙ্গে? র্যাবিট, র্যাট, ক্যাট, স্কোয়ারেল। আমরা পেয়েছি পোয়েমে যেখানে স্কোয়ারেলের কথা বলা হয়েছে, তাহলে এটা হবে অপশান 4। তারপরে 2 নম্বর, বার্ন হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ, 1 নম্বর, স্মল, বিগ, নোবেল, কাইন্ড। বলছে কোনো সন্দেহ নেই যে পর্বত বড়, তাহলে আমরা পেয়েছি বড় মানে বিগ। তারপর সি, আনলাইক এ মাউন্টেন স্কোয়ারেল ক্যান ক্র্যাক এ। বলছে পর্বত কাঠবিড়ালির মতো ভাঙতে পারে না। কি পারে না ভাঙতে? 1 নম্বর নাট, 2 জোক, স্টোন, লক। আমরা পেয়েছি পোয়েমে নাটের কথা বলা হয়েছে। তারপর 2 নম্বরের প্রশ্ন, দেখো 2 নম্বরে বলা হয়েছে দ্য মাউন্টেন কল দ্য স্কোয়ারেল লিটল বার্ন। লিটল বার্ন বলেছে পর্বত একে, তাহলে এটা আমরা জানি লিটল প্রিক বলেছিল, এটা হবে ফলস। আর বইয়ের 3 নম্বর লাইন যেটা আছে ওটা তোমরা দেখে দেখে লিখে নাও। 3 নম্বর লাইন আছে অ্যান্ড দ্য ফর্মার অ্যান্ড দ্য সাপোর্টিং লাইন, এটা হবে অ্যান্ড দ্য ফর্মার। সাপোর্টিং লাইন মানে যে লাইনটা দেখে তোমার ওটা ফলস মনে হলো তার লাইন, যদি ট্রু হতো, যেটা দেখে ট্রু মনে হতো সেই লাইনটা দিতে হতো। এটা যেহেতু ফলস, তাহলে আমার এই লাইনটা দেখে ফলস মনে হয়েছে। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটল প্রিক। দ্য লেটার লিটল প্রিক বলেছিল, প্রিক হয়ে গেল। তারপর 2 নম্বর বলেছে দ্য স্কোয়ারেল ইজ স্পাইরার দ্যান দ্য মাউন্টেন, এটা হবে ট্রু। এখানে আমি সাপোর্টিং লাইন, এটা হবে ট্রু। সাপোর্টিং লাইন হবে, দেখো তোমাদের পোয়েমের 14 নম্বর লাইন আছে অ্যান্ড নট হাফ সো স্প্রাই, মানে ও বলেছিল যে সে অর্ধেক প্রাণচঞ্চলও রয়েছে। তারপরে সি এর প্রশ্ন, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, এটাও ট্রু। আমরা পেয়েছি যে পর্বত তার পিঠে জঙ্গল বয়ে নিয়ে বেড়ায়, তো এটা হবে কত নম্বর? 18 নম্বর লাইনে আছে, দেখো ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, এই লাইনটা থেকে আমরা পেলাম। 3 নম্বর প্রশ্ন, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ প্রশ্ন আছে হু হ্যাড এ কোয়ারেল উইথ এ স্কোয়ারেল, কে ঝগড়া করছিল স্কোয়ারেলের সঙ্গে মানে কাঠবিড়ালির সঙ্গে, এটার উত্তর হবে, আমি উত্তর লিখেছি, এটা হবে দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কোয়ারেল। তারপর বি প্রশ্ন, হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কোয়ারেল, কী ছিল অপমান? কি মানে কাঠবিড়ালের কাছে কোনটা অপমান ছিল না? অ্যান্সার হবে টু অকিউপাই, মানে টু অকিউপাই হিজ প্লেস, তার নিজের জায়গা গ্রহণ করা, অ্যাজ এ স্মল, ছোট হয়ে, অন ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কোয়ারেল, তার কাছে মানে কাঠবিড়ালের কাছে এটা অপমানজনক ছিল না। সি, হোয়াট ইজ দ্যাট দ্য স্কোয়ারেল ডাজ নট ডিনাই, বলছে কাঠবিড়ালি কোন জিনিসটা ডিনাই করেনি, মানে সে অস্বীকার করেনি, তাহলে এটার হবে অ্যান্সার দ্য স্কোয়ারেল ডাজ নট ডিনাই দ্যাট, যে অস্বীকার করেনি, দ্য মাউন্টেন হ্যাজ এ প্রিটি স্কোয়ারেল ট্রাক, যে পর্বতী হলো একটা কাঠবিড়ালির সুন্দর পথ। পরের প্রশ্ন,
4 নম্বর বলেছে রিপ্লেস গ্রামার, এটা গ্রামার ইন ইউজ মানে এটা গ্রামার। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইট উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস ওয়ার নেসেসারি। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব, মানে এটা তোমাদেরকে ফ্রেজাল ভার্ব করতে হবে যেগুলো আন্ডারলাইন করা আছে ওয়ার্ডগুলোকে পরিবর্তে। তাহলে দেখো এ আছে রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। এখানে দেখো লিস্ট দেওয়া হয়েছে টার্ন ডাউন, কাম ওভার, ফুট আপ উইথ, কাম অ্যাক্রস। এখানের মধ্যে কোন ওয়ার্ডটা হবে সেটা দেখবো। দেখো তোমরা যদি মুখস্থ করে থাকো তাহলে অবশ্যই পারবে, আর ফ্রেজাল ভার্ব কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে। তাহলে দেখো এটা হবে রবি মেট, এখানে মেট কথাটা এসেছে পাস্ট ফর্ম, মিটের ফার্স্ট ফর্ম। তাহলে আমি যেটা ফ্রেজাল ভার্ব ইউজ করব সেটাকে আমাকে পাস্ট ফর্মে লিখতে হবে। তাহলে এইভাবে লিখবে, এখানে রাবি মেট হিজ ফ্রেন্ড আছে, তাহলে এটা হবে রাবি যা আছে তা লিখবো। এবার যেখানে আন্ডারলাইন করা আছে ওটাকে চেঞ্জ করবো। এখানে মিটের কিন্তু ফ্রেজাল ভার্ব হবে কাম অ্যাক্রস। এবার যেহেতু পাস্ট টেন্স ইউজ করতে হয় তাই আমি কেম অ্যাক্রস ইউজ করবো। কেম অ্যাক্রস হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। তারপরে এটা বি, তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিম্যালস। বলছে তনুশ্রী সহ্য করতে পারে ক্রুয়েল ব্যবহার প্রাণীদের প্রতি। এখানে এখন টলারেটের হবে পুট আপ উইথ। তাহলে আমি এইভাবে লিখবো, দেখো টলারেট এটা প্রেজেন্ট ফর্মই আছে, তাহলে যা আছে তা বসিয়ে দেবো। তনুশ্রী ক্যান নট টলারেট হবে পুট আপ উইথ, এখানে চেঞ্জ হলো না, পুট আপ উইথই থাকবে। পুট আপ উইথ ক্রুয়েল বিহেভিয়ার যা আছে বসবে টু অ্যানিমালস। তারপর সি, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেডের হবে টার্ন ডাউন। তাহলে আমি লিখবো হিজ, দেখো রিজেক্টেড না পাস্ট ফর্ম ইউজ না, এখানে 3 নম্বর ফর্ম পিপি ফর্ম ইউজ হয়েছে, পাস্ট পার্টিসিপল ইউজ করব, মানে 3 নম্বর ফর্ম। প্রপোজাল ওয়াজ, এখানে টার্নের 3 নম্বর ফর্ম হবে টার্নড, ইডিযুক্ত টার্ন ডাউন, হয়ে গেল ফ্রেজাল ভার্ব। এবার 5 নম্বর বলেছে 5 নম্বর বলেছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের বাক্য পরিবর্তন করতে বলেছে, ভয়েস চেঞ্জ। তাহলে দেখো প্রথমে আছে 1 নম্বর লক দ্য ডোর, এটা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার নিয়ম লেট দিয়ে করতে হবে। তাহলে আমি লেট, তারপরে সাবজেক্ট বসাবো লেট, এখানে এটা হলো সাবজেক্ট, দ্য ডোর, সরি এখানে সাবজেক্ট নেই অবজেক্ট, এটা মানে অবজেক্টে বসাতে হবে লেট দ্য ডোর বি লকড, মানে ভার্বের আগে বি বসবে, দিয়ে 3 নম্বর ফর্ম হয়ে যাবে। এখানে সাবজেক্ট থাকে না, ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না। তারপর বি, অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম, এটা হবে দ্য সলিউশন টু দিস প্রবলেম, এটা পুরোটাই সাবজেক্ট মানে ভয়েস চেঞ্জের সাবজেক্ট, কিন্তু এটার অবজেক্টটা সাবজেক্টে পরিণত হয়, সাবজেক্ট লিখলাম। তারপরে ভার্ব আছে নোজ, মানে প্রেজেন্ট ফর্ম, সেহেতু ইজ নোন, আর নোনের পাশে বাই বসে না, টু বসে, দিয়ে সাবজেক্ট এখানে অবজেক্টে পরিণত হলো অসীম। তারপর আই হ্যাড রিটেন এ লেটার, তাহলে এ লেটার এখানে অবজেক্ট, এখানে সাবজেক্ট ইউজ করবো। এ লেটার, হ্যাড আছে, হ্যাড থাকলে হ্যাড বিন হয়ে যায়, হ্যাড বিন রিটেন বাই মি, হয়ে গেল ভয়েস চেঞ্জ। তাহলে তোমাদের গ্রামারও শেষ হয়ে গেল, কম্প্রিহেনশন এক্সারসাইজ পুরোটাই শেষ হলো। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে আর লাইক করবে, আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ।